গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা, বলেই রাখি, রাতে এত বৃষ্টি হয়েছে তো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়েছিলাম। কারণ তোমাদের আমি বলেছি যে আমাদের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর জল জমে গেছে। সেটাই দেখার জন্য রাতেও প্রচুর সারা দিন কালকে বৃষ্টি হয়েছে। তো রাতে হয়েছে বেশি পরিমাণে। তো ভাবছিলাম রাত কি জল কত দূর উঠেছে কি না, টেনশানে রয়েছি। তো মনে মনে একটা বেশ টেনশান আছে, টেনশান কাজ করছে যে কতটা জল এসছে। রাস্তায় যদি জল উঠে যায় তাহলে আমাদের বাড়ির সামনেও চলে আসবে। এই একটা টেনশান, মানে টেনশান সবসময় মনের মধ্যে কাজ করছে যে কখন কি হবে রাতে। আর গতবার বন্যা হয়েছিলাম রাতে, এক রাতের বৃষ্টিতেই কিন্তু বন্যা হয়ে গেছিলো আমাদের এই সাইডটায়। মানে প্রায় জায়গায় এরকম বৃষ্টি হয়েছিল দেখো। আর আজকে ক্লিন করছি। আর আমার এরকম মানে কি বলবো, এইরকম নোংরা আমার মনে হয় খুব নোংরা হয়নি, কিন্তু এর থেকেও আমি নোংরা লোকের টয়লেটে ইউজ করেছি, কিন্তু আমার তো এইরকম নোংরা আমি করি না। তো আমার মনে হচ্ছে যে আমি আজকে মানে আমার জীবনে সবথেকে নোংরা মানে বাথরুম হয়েছে আমার কাছে। এত নোংরা বাথরুম আমি রাখি না, কিছু হলো সময়ই পাচ্ছিলাম না। তো আজকে সকাল সকাল বলেছি নাইটিতে সমস্ত ভিজে গেছে, মানে সব উপরে মেলে রয়েছে। বেশ প্রতিদিন 2-3টে নাইটি ইউজ করার পরে না সেই ভিজেগুলো সব ওখানে আর মেলারও জায়গা নেই। তো কী করবো প্রতিদিন নাইটি চেঞ্জ করে এখন তো রান্না করতে হচ্ছে। আগে যেমন ডাইরেক্ট স্নান করে একটা নাইটিতে হয়ে যেত, কিন্তু এখনও সেই নাইটির পাহাড় হয়ে গেছে, শুকাচ্ছে না একটা। তো আজকে ওই জন্য ভাবছি কি, আর বাথরুমটা ভাবছিলাম বিকালে করবো ক্লিন, কিন্তু ক্লিন করতে গেলে বিকালে আবার সেই এখন তো আজকেও ওয়েদারও খুব সকালে খুব খারাপ, মানে বৃষ্টি ঝুরো বৃষ্টির মতন হয়েই যাচ্ছে। জানি না বৃষ্টি কবে কমবে। তারপরে আর সেই জন্য কী করলাম, তাহলে আগে বাথরুমটা পরিষ্কার করে নিই। আর এই বাথরুম তো আমার দেখতে ইচ্ছে করছিল না, এতটা নোংরা হয়েছে আমার হিসাবে অনেক নোংরা। কারণ তোমাদের কাছে না হতেও পারে, কারণ আমি যেহেতু সমস্ত জিনিস একটু ডিপটাপ ক্লিন করে রাখি সমস্ত জিনিস। আর এই মানে ভিডিওটা করে দিচ্ছে আমার মেয়ে, ওই জন্য একটু ফোনগুলো একটু কেমন আসছে, মানে ছবিগুলো ঝাপসা মানে না উঠানামা করছে, তারপরে কাঁপছে। ও আছে অনিচ্ছাকৃতভাবে করছিল। তো তার জন্য আর বলে রাখি বন্ধু, প্লিজ ফুল টাইম ওয়াচ করো। আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, সত্যি কথা বলতে। তোমাদের ভালোবাসার জন্য কয়েকজন ভালোবাসে আমাকে খুব, তাদের আজকে ভালোবাসার জন্যই আমার ভিডিওগুলো করা। আর এখন কষ্ট হয়ে যায়, প্রচুর কষ্ট হয়ে যায়, মানে প্রচুর কষ্ট হয়ে যায়। দেখো আমার কিন্তু আমি সপ্তাহে অন্তত একদিন করে 2 দিনও হয়ে যায় ক্লিন করা, মানে ডিপ ক্লিন করি আর কি আমার টয়লেটটা। তো আজকে মানে প্রায় দেড় সপ্তাহ মতন হয়ে গেছে আমি ক্লিন করি না। তাহলে কতটা নোংরা হতে পারে বুঝতেই পারছো। তো কিছু করার নেই, আমার এখন সময়ের বড্ড অভাব। সময়ের অভাব থেকে সময় কখন কি কাজটা করি, কিছু কাজটা তো সকালে এই বাথরুম টয়লেটটা সকালেই করা উচিত, মানে স্নান করার আগে। আমি স্নান করি সকালবেলা, সেখানে আবার পুজোর ব্যাপার থাকে। এখন আমার রান্নার ঝামেলাটা আসাতে আমার একটু কাজের মানে তরঘর হয়ে যাচ্ছে, মানে ঠিকঠাক আমি করে উঠতে পারছি না। কারণ ওই যে স্নান করে পুজো দিতে হবে, তাহলে রান্না করতে অনেক লেট হয়ে যায়। স্নানের পরে পুজো দিতেই হবে, তাহলে এবার রান্না হবে না। এই ঝামেলা করতে যেয়ে আমার এই অবস্থা হয়েছে। তো বন্ধুরা, আজকে ওই জন্য রান্নাটা ভাবছি পরেই করব, আগে বাথরুমটা পরিষ্কার করে নিই। আর এই কারণে মানে আর নাইটিগুলোরও একটা মানে আবার 2-3 নাইটি ইউজ করলে খুব সমস্যা হয়ে যাবে। ওই জন্য ভাবছি আজকে থাক, আজকে আগে বাথরুমটা টয়লেটটা পরিষ্কার করে নিই, তারপরে করবো। তো দেখো আমি তো লাইজল দিয়েই করি, হারপিক আর লাইজল দিয়েই করি। লাইজল বলছে হারপিক দিয়ে করি, লাল আর সবুজ আমার লাইজল হয়ে যায় সবসময়। আর ঘর পরিষ্কারটা করি লাইজল দিয়ে, আর হারপিক দিয়েই করি লাল। এটা কিন্তু আজকে যা নোংরা হয়েছিল আমার মনে হচ্ছিল অ্যাসিড দিলে সব থেকে বেটার হতো, কিন্তু অ্যাসিডটা আমার ঘরে নেই, ওই জন্য এখন আজকে অ্যাসিড দিয়ে করতে পারলাম না। তো এই জন্যই এইভাবেই করছি। আর ব্রাশটাও আমার অনেক দিন সবসময় ইউজ করি না, ব্রাশটাও খারাপ হয়ে গেছে, হচ্ছে একটা ব্রাশ কিনতে হবে বিরাটে। আর এই আমার বাথরুমটা খুব ছোট, মানে খুবই ছোট, বলে জায়গা এতটা শর্ট, তা কিছু করারও নেই, কারণ আমার জায়গাটা হচ্ছে লম্বা। তো সেই জন্য আর দেখো আমি ঝাড়টা দিয়েই আর কি আমার দেশি স্টাইলে যেভাবে করে, ডিপ দেশি স্টাইলে যেভাবে মানে বৌদিরা করে যেভাবে, সেইভাবেই আমি আন্টি বৌদি যাই বলো সমস্ত সেইভাবেই আমি ক্লিন করছি। দেখো ওর ভিতর কাঠের আর চুলটুলগুলো কিন্তু আমি বাথরুমে ফেলি না, শ্যাম্পুর পাতাও ফেলি না, সবই আমি বাইরে রেখে দিই। তবুও মানে অনেক সময় নোংরা হয় তো। আর আগেই বলেছি আমার একটা কারণে মানে প্যাড সব ফেলেছিল বলে আমার জলের একটু সমস্যা হয়, সে অনেক দিন আগেকার, কিন্তু এখনও জলে সেই প্যাডগুলো ওর ভিতর থেকে এখনও হয়ে গেছে। ওই জন্য আর কি জল এখনও আটকে যায়, মাঝে মধ্যে আমাদের পরিষ্কার করতে হয়। তো এই কারণে ওই
এখন চুলও আমি একটা চুল এমনি উঠতে যদি চুল টুল কিছু হয় সেইভাবে, কিন্তু আমার চুলও মানে পরিষ্কার করে রাখি, ওটাই আমার আর কি। তো সমস্ত কিছু দেখো এবার জল দিয়ে, খালি জল দিয়ে আর কি প্রথম ব্রাশ দিয়ে তারপরে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে, তারপরে এই যে এইগুলো তো আর করে না, জল দিয়ে এই জন্য আর কি ধুয়ে নিচ্ছে। এখান থেকে জল দিলে আবার ঘরে চলে আসবে, সেই সব মাথায় রেখে আর কি করতে হয়, অনেক কাজ ভেবেচিন্তে করতে হয়। যেহেতু জায়গাটা ছোটো সেইভাবে অনেকটা ভেবেচিন্তেই করতে হয় কাজ। আর এই দেখো ওই যে উপরে কলেরগুলো ভাবছি একটা ওই কী বলে কাটাও কিনতে হবে, কাটাটাও শেষ হয়ে গেছে, এবং অনেক কিছুই কেনার এখনও দরকার রয়েছে। এইগুলো দেখো পরিষ্কার করি, কিন্তু আজকে খুব একটা ভালো পরিষ্কার হয়নি, কারণ সেই কাটা দিয়ে করলে বেশ সুন্দর পরিষ্কার হয়। আর অ্যাসিড দিলে সবথেকে বেটার হয়। অ্যাসিড কিন্তু স্টিলে দিতে নেই, স্টিলে দিলে কালো হয়ে যায় অ্যাসিড, মানে স্টিলটা। আমাদের ওই বাড়িতে একটা কে ছিল বালতি, তাতে আমি দিয়েছিলাম, মানে ও তো আয়রন ছিল খুব, তো এখানে আয়রন সমস্ত আছে। আর এখন আমার দেখো উপরে একটা আমার আছে, সেটাতে আমি জল স্নান করে পরে জল মুছে ফেলি, তো সেইটা এখন হচ্ছে মানে জলের দাগ আমার দেওয়ালেও বসছে, কারণ আমি এখন বাড়ি থাকতে পারি না। তো ওই জন্য জলের দেওয়ালে আমি যেই স্নান করে যাই, কেউ ওঠে সঙ্গে সঙ্গে আমি ঘরে মানে বাথরুমে চলে যেয়ে আমি বাথরুম করে আমি ওটা মুছে দিয়ে আসি দেওয়ালটা, আর তো মুছে আবার চলে আসি, এই করি। কিন্তু এখন আছে কি সেটা হচ্ছে না বলে আমার এই জলের দাগ হয়ে যাচ্ছে, দেখলাম আজকে, সেই জন্য একটু বেশি উঁচু পর্যন্ত ঘষলাম যে জলের দাগের জন্য। তো ওখানে বাথরুম টাথরুম ক্লিন করে দেশে ক্লিন করে চলে এসেছি স্নান করে। আর এই একটা স্নান বিকালে করাই যেতে পারে, কিন্তু শ্যাম্পু তো তোমার করতেই হবে, তখন আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, তো এই জন্যই শ্যাম্পু করি, মানে টয়লেট পরিষ্কার করলে তো শ্যাম্পু করতেই হবে। কিন্তু এমনও মানুষ আছে আমি দেখেছি টয়লেট পরিষ্কার করে স্নানও করে না, বাথরুম শ্যাম্পু করা তো দূরের কথা। আমি আমার জীবনে এরকম মানুষও দেখেছি, যে সেটা আর কি মানে বলতে বলে দিলাম, কারণ সবাই যে করে এরকম বাধ্যবাধকতা না, কিন্তু নোংরা পরিষ্কার করে একটু স্নান ক্লিন টিন না হলে কেমনটা লাগে। আর এই যে আমাদের স্নান টান করে বেশ ক্লিন হয়ে সিঁদুর এখন যাবে সূর্যদেবকে অর্ঘ্য দিতে, কারণ আজকে একটু অনেক আগেই দিচ্ছি, কারণ আজকে সচরাচর স্নান করতে এলো। আর এইটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের হিন্দুদের আর কি, এইটা পড়তেই হবে, না পড়লে কোনো কাজই মানে। আরেকটা বিবাহিত মহিলাদের সিঁদুর পড়লে সত্যিই তো তার লুক চেঞ্জ হয়ে যায়, এটা বানুক না, কিন্তু এখনও মানুষ স্টাইলের জন্য পড়ে না। আর আমার কাছে এটা না পড়লে শাঁখা সিঁদুর আর না পড়লে আমার কাছে কেমন একটা মানে কমপ্লিট মনে হয় না। এই এক একজনের এক রকম, তাই বলে যে পড়ে না সে তাকে আমি খারাপ বলছি এরকম কিছু না, এখনও ওটাই ফ্যাশন হয়ে গেছে, তবে পড়লে বেশি সুন্দর লাগে, এটা একদম বাস্তব কথা। আমি দেখেছি যারা একটু স্টাইল যখন পরে পুজো টুজোর সময় তো সবাই পড়ে মোটামুটি, তখন তাদের যে কত সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে। তো উপরে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে এখন আর গাছে জল দেওয়া লাগছে না, উপর থেকে ভগবান সরাসরি জল দিচ্ছে, তো আমার আর জল দেওয়ার কষ্টটা কমেছে। ভগবান দেখে যে এত কষ্ট করিস, তো একটু জল অন্তত কিছু। আর আমার তো বললাম না সেই দীঘা ঘুরতে যাওয়াতে আমার অনেক গাছগুলো একটা গাছটা আর বাঁচাতেও পারলাম না, ভালোই মানে সাদা ফুল গাছটা মরেই গেছে, আর এই আকন্দ ফুল দিচ্ছি, সেই আকন্দ গাছটাকে বাঁচাতেই পারলাম না। তার এই যে প্রতিদিন আর কি দিই, শিবের মানে মাথায় জল দিতেই হয়। তো অনেক কাজ এইভাবে কমপ্লিট করলাম। তো আজকেও ওয়েদারটা এত খারাপ, তো যেতেই ইচ্ছা করছিলো না, ডিউটি মানে যেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, মানে কদিন কাজ করে দেবে যে ক্লান্ত হয়ে গেছে, আজ ইচ্ছাই হচ্ছে না কাজ করতে। তার এই যে আমার মেয়ে ড্রয়িং নিয়ে বসেছে, প্রজেক্ট দিয়েছে দেখো, তো প্রজেক্ট এখনও কোনো কিছু কমপ্লিট করে নেই, জানি না কী করবে এবার, মানে আজ সোমবারে স্কুল খুলবে, আজকে তোমাদের দেখাচ্ছি প্রজেক্টটা। ভিডিওটা ওই করেছে, ওই বলছিল মানে মুখে বলছে, কিন্তু আমিও সেটা কেটে দিয়েছি, ও দেখাচ্ছিল কোথায় কী দিয়েছে। এইটা হচ্ছে সামার প্রজেক্ট, মানে সামার প্রজেক্টের কাজ, কিন্তু যত সিজন আছে সিজনগুলো, এই যেমন গরমের সিজনে সূর্য আইসক্রিম খাচ্ছে, বৃষ্টি, এইসবগুলো দেখাচ্ছে। তো বন্ধুরা আমার আর কি বলবো, ডেলি ক্লিনিংগুলোকে আজকে দেখালাম তোমাদের, বাথরুম ক্লিনিং ডিপ ক্লিনিংভাবে কীভাবে করলাম, আমি কী দিয়ে কীভাবে করি সেটাই তোমাদের সামনে তুলে দিলাম। আর আমার মেয়ের ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। এখনও মাল্লি অটমস মনসু এইসব রয়েছে, অনেক কিছু রয়েছে, সেইগুলো আঁকাবে, যেটুকুনি করেছে সেইটুকুনি তোমাদের দেখালাম। তো আমার তো মানে ওটা এখন ছবি কমপ্লিট করতে পারিনি, তো মোটামুটি ভালোই হয়েছে, তোমরা দেখো। আর পুরোটা হলে আর একবার দেখিয়ে দেবো, আর যারা সুযোগ পায় তাহলে, কারণ ও সুযোগ দেবে কিনা আমার মানে সেটা জানা নেই। তো বন্ধুরা আমার ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো, আর ডিপ ক্লিনিং বললাম, আজকে বাথরুম করলাম সেটাই। আর প্রতিদিনের মতন কাজ আর করতে ইচ্ছা করছে না, একটু বিশ্রাম নেওয়ার দরকার ছিল, একঘেয়েমি হয়ে যাচ্ছে জীবন, সেই জীবন থেকে একটু বিশ্রামের দরকার আছে আমার জীবন, মানে একঘেয়েমি জীবন থেকে একটু সরে আসতে চাইছিলাম, আর ভালো লাগছে না একঘেয়েমি জীবন, সত্যি কথা আর ভালো লাগছে না।